নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ বল্লভপুর পেপার মিলের ঠিক উল্টো দিকে। দেখতে পাচ্ছেন মা রক্ষাকালী 1970 সাল থেকে পুজো হয়ে আসছে এবং এখানে এই সন্ধেবেলা মায়ের মূর্তি তৈরি করা এবং ঠিক রাতের মধ্যেই মায়ের পুজো, তারপর বিসর্জন। এই মুহূর্তে মা চলেছেন, বিসর্জন হবে মায়ের কিছুক্ষণ মধ্যেই। এবং এখানে যিনি রয়েছেন পুরোহিত, কি বলবেন এই পুজোটা সম্পর্কে? এই পুজোটা আজ থেকে মোটামুটি ব্রিটিশ আমল থেকে চালু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই পুজোটা ব্রিটিশ আমল থেকে, এটা কোম্পানি পুজো, হ্যাঁ। কিন্তু এখন পুজোটা আমাদের পুরোহিত মহাশয়রা চালায়। আচ্ছা, হ্যাঁ, এখানে গ্রামবাসীরা চালায় পুজো। আচ্ছা। হ্যাঁ, তো পুজোর মানে কি রকম ভাবে হচ্ছে পুজোটা, যদি একটুখানি বলেন। এইটি হচ্ছে মানে জগদ্ধাত্রী পুজোর পরে যেটি শনিবার পড়বে, আচ্ছা, সেই শনিবারে আমাদের মায়ের পুজো। আচ্ছা। হ্যাঁ। তাহলে প্রত্যেক বছরই কিন্তু জগদ্ধাত্রী পুজো শেষ হচ্ছে, তারপরে যে শনিবার পড়ছে সেই শনিবারে মায়ের, এবং অমাবস্যা তিথি দরকার না পড়ে না, অমাবস্যা না, সংক্রান্তি না, পূর্ণিমা, কোনো তিথি না, আচ্ছা, যেটা শনিবার পড়বে সেই তিথিতে পুজো হয় আমাদের। আচ্ছা। হ্যাঁ। তো বন্ধুরা, এবং এখানে কি বলি প্রথা রয়েছে? হ্যাঁ, রয়েছে। আচ্ছা, হ্যাঁ। কি বলি হলো? এই মানে আগে মানে 2-3 বছর থেকে বন্ধ আছে। আচ্ছা, হ্যাঁ। আর এমনি কিছু বলি হচ্ছে, আঁক বলি কিংবা অন্য না কিছু? না, কিছু না, কিছু না, আচ্ছা, কিছু না। আগে পাঁঠা বলি হতো, এখন হুম, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বহু যুগ যুগ ধরে ব্রিটিশ আমল থেকে যে পেপার মিল তৈরি হওয়ার আগে থেকে কিন্তু এই মায়ের পুজো হয়ে আসছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সময়ে এসেছি মায়ের টানে। মা শেষ মুহূর্তে দেখা দিলেন গৌতমের সাথে। অনেকে আমাকে বলেছিলেন, ডেকেছিলেন, কিন্তু একটু আমার আসতে দেরি হয়ে গেল, কিন্তু তবুও মা শেষ দেখাটা উনি আমাকে দেখালেন। দেখতে পাচ্ছেন মা উনি আসতে বলেছেন আজকে, এবং আমি এত রাত হয়েও কিন্তু এসেছি, ভেবেছিলাম পুজো হবে, কিন্তু এই সন্ধেবেলা মায়ের মূর্তি গড়া, তাই তো? সন্ধেবেলা মায়ের মূর্তি গড়া হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। রাতের মধ্যে বিসর্জন। বিসর্জন। প্রত্যেক বছরই রাতের মধ্যে বিসর্জন প্রতি হয়ে যায়। বছর পুজো শেষ বিসর্জন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর, হ্যাঁ বলুন। এটা কাঁচা মাটি ঠাকুর, কাঁচা মাটি একবারই। আচ্ছা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাটি এখনো শুকোয়নি, আজকেই মাটি দেওয়া হয়েছে। আজকে দিয়েছে। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাঁচা মাটি তৈরি হয়েছে, যা সন্ধেবেলা কিন্তু মায়ের মাটি দিয়ে মাকে তৈরি করা হয়েছে এবং রূপ দেওয়া হয়েছে। এবং আজকে এখনো মাটি এখনো শুকোয়নি, এর মধ্যে কিন্তু মা নিরঞ্জন করা হবে। কচি কাচারাও দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে এখানে রয়েছে। আমরা সবার সঙ্গে একটুখানি কথা বলে নেবো। আপনি কোথা থেকে আসছেন? আমি এখানেই থাকি। আচ্ছা, কি বলবেন পুজোর সম্পর্কে? কত বছর ধরে দেখছেন পুজো? যে অনেক বছর ধরেই দেখছি এখানে। এখানে আরো অনেকে রয়েছেন, তারা সিকিউরিটি রয়েছেন, তারা বলুন আপনি কত বছর ধরে দেখছেন? 1970 থেকে চলছে। আচ্ছা, 1970 থেকে। ভাঙড় আমল থেকে, যখন আগে কি যে বড় কোম্পানি ছিল ভাঙড়, তখন থেকেই চলছিল। আচ্ছা, তো এখন দেখতে তো পাচ্ছেন, হ্যাঁ, এখন তো অন্য কোম্পানি নিয়েছে, ফ্রেঞ্চ খান চলছে। আচ্ছা, এখন তো বন্ধ আছে ব্যাপার। আচ্ছা। এখন দেখতে আগে তো পাচ্ছেন- আগে বলিও হতো, এখন 2-3 বছর হলো বলি বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাক বাজছে এবং মা চলেছেন। মাকে আর কিছুক্ষণের মধ্যে বিসর্জন দেওয়া হবে এবং সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এবং এই মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এসেছেন বহু দূর দূরান্ত থেকে। কি নাম তোমার? পারি শর্মা। আচ্ছা, তো এখানে আমরা মন্দিরে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা তো বিসর্জন হয়ে গেল এবং এই মুহূর্তে এখনো কিন্তু এখানে দেবাশিস বাবু রয়েছেন, যিনি এই পুজোটা করলেন। পুজো এটা হচ্ছে আপনার পুজো হয়ে আসছে প্রায় 150 বছর, 150 বছরেরও বেশি। মানে যবে থেকে পেপার মিল পেপার মিল আগের থেকেও। আচ্ছা, তখন এখানে একটা তামাল গাছ ছিল, আচ্ছা, তো সেই গাছের নিচে ওই পাথরের শিলা মূর্তিতে মায়ের পুজো হতো আচ্ছা, পেপার মিলের আগে। তারপরে এখানে পেপার মিল হওয়াতে এখানকার ম্যানেজমেন্ট বা এখানে যারা পুরোহিত ছিলেন বা নামি দামি লোক ছিলেন, তারা ভাবলে যে এখানটায় ওই গাছতলার থেকে মাকে একটা মন্দিরের ব্যবস্থা করা যাবে, করতে হবে। তো তখন তারা কোম্পানিকে বলে মায়ের এই মন্দির 1970 সালে এই মন্দিরটা বাঙুরের আমলে, তখন বাঙুরি ছিল পেপার মিল কোম্পানির মালিক, উনি সেটা প্রতিষ্ঠা করেন। আমার দাদু পূজা করে গেছেন। আচ্ছা, বাবা এখানে নিত্য পূজারী কোম্পানির। এখন আমি আর আমার ভাই এখন চালাই। এখন তো মিলের বুঝতে পারছেন দুরবস্থা। 23 সাল থেকে মিল বন্ধ, কোনো পেমেন্ট নাই আমাদের। যে মায়ের যে নিত্য পূজার পয়সা কোম্পানি দেয় না। পুজোটা কিভাবে হয়ে আসছে আজকের দিনে? আজকের দিনের পূজাটা তিথি এটার নিয়ম হচ্ছে যে জগদ্ধাত্রী পুজোর পর যে শনিবার পড়বে, যদি জগদ্ধাত্রীর পূজা শুক্রবার হয় তাহলে শনিবার পড়বে, তার পরের দিনই পূজা হবে। মা জগদ্ধাত্রী পুজোর পরে যে শনিবার পড়বে, এটা কোনো তিথি বা নক্ষত্রে পূজা হয় না। না না, কোনো কিছু দরকার হবে না। জগদ্ধাত্রী পুজোর পরে শনিবার, তাতে পূর্ণিমা হয়ে যেতে পারে, এমন সময় হয়ে গেছে।
মানে এটা প্রতি বছর এইভাবেই প্রতি বছর এখানে দিনে মা ওই যে মা জগদ্দার বাৎসরিক পুজো হইলো, হ্যাঁ। যে মা আমাদের শিলামূর্তি আছেন, আচ্ছা। আর এই রাত্রিবেলায় মা রক্ষাকালী স্থান পুজো। মেজার থেকে আমাদের আজকে সকালে ওখানকার মেজার মিস্ত্রি মাকে তৈরি করেছে, ভ্যানে করে আমাদের কাছে এনে দিয়ে গেছে। মায়ের আমরা মাকে আরাধনা করলাম, আবার মাকে রাত্রিবেলাতে আমরা আগে এখানে প্রায় 1500-2000 লোক খেত খিচুড়ি ভোগ। খিচুড়ি ভোগ পুজো রাতে হয়ে যাওয়ার রাতের রক্ষাকালী পুজোর পরে। এই কোম্পানি আসার পর, এই কোম্পানি আসার পর নয়, বছর 5-6 আগে এমন এক ম্যানেজমেন্ট এসছে কোম্পানি আমাদের পেপার মিলে, তারা কোম্পানি 1 পয়সা দিত নাই। এখানের একজন ভালো লোক আছে নুনি সিং পাঞ্জাবি, উনি এখানে সমস্ত খরচাটা বেয়ার করতেন খিচুড়ির। কিন্তু ইনার এমন ম্যানেজমেন্ট, এইখানে যেখানে লোকগুলো বসে বসে খেত সেই জায়গাটা রোজার দিয়ে কুড়াই দিলেন, খিচুড়িটাকে বন্ধ করে দিলেন। এখনও পর্যন্ত ওই সিংজি আমাদের এখানে ওই মায়ের একটু খিচুড়ির প্রসাদের ব্যবস্থা করে আমরা বিলি করে দিই সবাইকে। এই যে মায়ের সাজসজ্জা, কোম্পানি তো বিশেষ পয়সা দেয় না। ফুলের সজ্জা আমাদের নূপুর কলোনির, এইসব খরচা তাহলে কোথা থেকে আসে? ওই তো বলছি আপনাকে, এই যে ফুল, এই যে ধরুন ফুল সাজিয়েছে ডেকোরেটার, নূপুর কলোনির সঞ্জয় বলে একজন আমার ভাই আছে, মায়ের ভক্ত, ও এখানে প্রতি বছর মায়ের ফুলটি সাজিয়ে দেয়। তাতে ফুল বেলপাতার পয়সা হবে না, এইটা হচ্ছে আদি কথা। বাকি এখানকার যারা মানুষ আছে তাদের একান্ত প্রচেষ্টায় এখনো পর্যন্ত পুজোটা চলছে। মায়ের পুজো কি প্রথম থেকে এই বেদিতেই হয়ে আসছে এইভাবেই? আচ্ছা, এখানে আগে তো এই মার্বেলের বেদি ছিল না, এখন এটা এই বছর 5-6 আগে বেদি করা হয়েছে। আগে কিভাবে পুজো হতো? আগে তো এসব চালা এসব দিয়ে ছিল না। না, আগে ওই তো বললাম আমরা গাছতলা দিয়ে হয়েছে। তারপরে যখন মা জগদ্দার মন্দির হয় তখন রক্ষাকালী স্থানে মন্দির হয়, ওই 1970 সালে। অসংখ্য ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছেন আমরা আর যে প্রথমে যে শিলামূর্তি রয়েছে সেই শিলামূর্তি আপনাদের সামনে দর্শন করাবো। দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত, এত রাত হয়ে গেছে তবুও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই খিচুড়ি ভোগ, মায়ের ভোগ দেওয়া হচ্ছে। এবং আপনাদের সামনে এই যে মা শিলামূর্তি, মা গো আশীর্বাদ করো সবাইকে, ভালো রেখো মা, সবার মঙ্গল করো। আপনাদের সামনে তুলে ধরলাম এই রানীগঞ্জ বল্লভপুর পেপার মিলের যে অপোজিটে যে কালী মন্দির রয়েছে, বহু যুগ যুগ ধরে পুজো হয়ে আসছে। আপনাদের সামনে তুলে ধরলাম সেই ইতিহাস। বন্ধুরা, আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর অতি অবশ্যই দেখতে থাকুন গৌতমের সাথে। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট ও নিজেদের মধ্যে শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। বন্ধুরা, মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।